সে আমাকে বলে, "তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো তাহলে আমার ভালোবাসার প্রমাণ তোমাকে দিতেই হবে।" তো কেমনে আমি প্রমাণ দিব তার কাছে আমি বললাম, "কেমনে প্রমাণ দিব?" তারপর সে আমাকে বলল যে, "আমার সাথে তুমি করো। করলে আমি বিশ্বাস করব যে তুমি আমাকে ভালোবাসো, নাইতে কিন্তু আমি বিশ্বাস করব না যে তুমি।" আসসালামু আলাইকুম গাইস, আপনাদের কাছে আবারও আমি আমার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে মজার, মজার ভিডিও দিব বলে। এখন আমি আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা কথা বলব। যদি আপনাদের কাছে সমস্যা সমাধানের কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন এবং কি আমাকে জানাবেন। আজকে আমি বিপদে পড়ছি, এজন্য আপনাদের কাছে আমি ভিডিও নিয়ে আসছি। তার আগে আমি আমার সকল পরিচয় আপনাদেরকে দেব। দেওয়ার পরে আমি আমার যেই কষ্টটুকু আছে সেটা শেয়ার করব। আমি আমার নাম আগে বলছি। আমার নাম হচ্ছে দিয়া আক্তার। আমি আমার কথাগুলো বলবো, সেই কথাগুলো আপনারা শুনবেন। আমার মতো যে ভালোবেসেছেন, ভালোবেসে প্রেমিকের সব কথা রেখেছেন, এরকম ভুল যদি আপনারা মা বোনেরা আর কোনো সময় করবেন না। বিশেষ করে অল্প বয়সী বোনদেরকে আমি বলছি, এরকম ভুল কখনো করাটা উচিত না। যেরকম ভুলটা আমি করেছি। আমার মতো ভুল অনেকেই করে যাচ্ছেন, এটাও আমি জানি। আমার মতো ভুল আপনারা অনেকেই করছেন, এটাও আমি বলতে পারবো। কারণ এরকম পরিস্থিতি প্রেমে পড়লে সবারই হয়। কারণ এরকম পরিস্থিতিতে যাতে আর কেউ না পড়ে সেটাই আমি আজকে বলে যাচ্ছি। আমি আমার ওই ছেলেকে ভালোবাসতাম। আমাদের সাথেই থাকতো পাশের গ্রামে। উনি আমাদের পাশের গ্রামেই থাকতো। তার সাথে আমি প্রেম করছি, রিলেশন করছি। রিলেশনে জড়িয়ে গেছি। অনেকদিন দীর্ঘজাত আমাদের প্রেমের বয়স হয়েছে। একদিন হঠাৎ করে সে আমাকে একটা জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সে আমাকে বলছে যে, "তুমি যদি আমাকে ভালোবাসো, কতটুকু ভালোবাসো? ভালোবাসার প্রমাণ দাও।" আমি তখন বললাম, "তোমাকে আমি কেমনে প্রমাণ দিব? তোমাকে যতটুকু ভালোবাসি দুনিয়াতে হয়তো আমি কাউকে অতটুকু ভালোবাসি নাই। আমার নিজেকেও হয়তো না। তোমাকে আমি তার চেয়েও বেশি ভালোবাসি।" কিন্তু সে আমাকে কখনো বিশ্বাস করেনি। সে আমাকে বলে, "তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো তাহলে আমার ভালোবাসার প্রমাণ তোমাকে দিতেই হবে।" তো কেমনে আমি প্রমাণ দিব তার কাছে আমি বললাম, "কেমনে প্রমাণ দিব?" তারপর সে আমাকে বলল যে, "আমার সাথে তুমি করলে আমি বিশ্বাস করব যে তুমি আমাকে ভালোবাসো, নাইতে কিন্তু আমি বিশ্বাস করব না যে তুমি আমাকে ভালোবাসো।" তারপরে তার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আমি আবাসিক হোটেলে তার সাথে লিপ্ত হয়ে গেছি। লিপ্ত হওয়ার পর আমি তো আর কখনো ভাবি নাই যে সে মোবাইলের রেকর্ড চালু করে রাখছে, সে রেকর্ড করতেছে। আমি এটা কল্পনাও করি নাই যে সে রেকর্ডিং করবে। তারপর আমি ওর কাছ থেকে আসছি, আসার কিছুদিন পরে সে আমাকে আবার ডাকছে। আমি যখন যেতে না চাইছি তখন সে আমার ফোনে ভিডিও সাপ্লাই করছে। ভিডিও সাপ্লাই করে বলতেছে যে, "যদি তুই আমার কথা মতো না চলস তাহলে এই ভিডিও আমি তোর ভাইরাল কইরা দিয়াম। তোর কোনোদিন বিয়ে হবে না।" তো এইসব করলো। তারপর আমি তারে বললাম যে, "তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসে এটা করছি। আর তুমি আমার সাথে এরকম প্রতারণা কেন করছো?" কিন্তু সে আমার এই কোনো কথাই বুঝতে চাচ্ছে না। সে তার কথাই, তার লাগবে মানে লাগবে। তারপর কোনো উপায় না পেয়ে আমি তার কথা মতনে তার কাছে আবার গেছি। তখন সেই দিন দেখি তার বন্ধু তার সাথে আসছে। তা আমি মনে করলাম যে ২ বন্ধু যেহেতু আসছে তাহলে বোধহয় আজকে আর কোনো অবৈধ কাজ হবে না। আমাকে হয়তো নাস্তা পানি খাওয়ায় বিদায় করে দিবে। কিন্তু ভাগ্যিস কি নির্মল হাল এটা দেখে যান। যে উনি তার বন্ধুকে নিয়ে আমার সাথে ২ জনে মিলে থাকবে এজন্য তার বন্ধুকে নিয়ে আসছে। বন্ধুকে নিয়ে আসছে। তারপর আবার আমরা হোটেলের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে ২ বন্ধু আমাকে যেরকম ইচ্ছা এরকমই করলো। এভাবে ২ জন এক রাতে থাকলো। থাকার পরে, আবার পরে ২-১ দিন পর আবারই ৩ জন। এরকম করে তার চাহিদা শুধু বাড়তেই থাকে। বাড়তে আমাকে সে অনেকজন নিয়ে আসছে। অনেকজনের কাছে আমার সাথে রাখছে। আমি এটাই চিন্তা ভাবনা করে কুল পাচ্ছি না যে এখন আমি কি করব? এমনি কি জীবন চলা সম্ভব? আমি আপনাদেরকে বলছি, এভাবে কি জীবনটা চলবে? এরকম ভালোবাসা নিতে যাইয়া এখন আমার দেহ খাচ্ছে অনেকজন মানুষই। এখন আমি আর সহ্য করতে পারছি না। এখন আমি কি করব? এটা আপনারা বলবেন। এখন এই সবকিছু জানার পরেও যদি কোনো ছেলে আমাকে বিয়ে করতে চান, তাহলে হয়তো আমি একটু রক্ষা পাবো। একটু ভালো হবো ভালো হবো। অনেক ভালো হবে আপনাদের যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এরকম কি কোনো কি ভাই আছে যে আমাকে সবকিছু জানা সত্ত্বেও আমাকে বিয়ে করবে, আমাকে নতুন একটা জীবন দিবে, এই অত্যাচার থেকে আমাকে মুক্তি দিবে। এরকম যদি কেউ আমার কাছে থাকে তাহলে আমাকে ৩ বার ক্লিক করেন, কপি লিংক করেন এবং কি
আমার ওইখানে ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আমার সাথে যোগাযোগ করতে পারবেন। খোদা হাফেজ।